ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة لحم نبت من سحت النار أولى به أو كما قال عليه الصلاة والسلام সবাই মহব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ান ইকরাম মুরব্বিয়ান ইজাম আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর যিনি আমাদেরকে অনেক মহব্বত করে পছন্দ করে অনেক দয়া ও মায়া করে তার ঘর পবিত্র মসজিদে এসে জুমার সলাতে রাখানে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে বলিষ্ঠ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা একজন শাসকের জন্য করণীয় গুণগুলো কি কি প্রয়োজন ওই আলোচনা কয়দিন ধরে করে আসতেছি আমরা কয়েক জুমায়। গত জুমায় একজন শাসকের একজন সেবকের জনগণের প্রতিনিধির কয়েকটা জরুরি গুণের মধ্যে একটা জরুরি গুণ হলো অর্থনীতি বোঝা, এবং সেই অর্থনীতি হতে হবে কোরআন সুন্নাহর আলোকে। কোরআন সুন্নাহর আলোকে অর্থনীতি যে সমাজে থাকবে, যে এলাকায় থাকবে, যে শহরে থাকবে, যে দেশে থাকবে, ওই দেশের মানুষগুলো শান্তি পাবে এবং মানুষের মাঝে রক্ষণশীল মানসিকতা থাকবে না, মানুষ রক্ষণশীল হবে না, মানুষ জোর জুলুম করে নির্যাতন করে শোষণ করার যে মানসিকতা আছে সেটা থাকবে না, মানবতা থাকবে, সবার মাঝে ভ্রাতৃত্ব থাকবে, একের জন্য আরেকজন একজনের দুঃখে আরেকজন দুঃখিত হওয়া ব্যথিত হওয়া এই বিষয়টা থাকবে। আর যদি প্রচলিত অর্থনীতি থাকে, পুঁজিবাদ পুঁজিতন্ত্র, তাহলে এটা মানুষের মাঝে কোনো অবস্থায় ফায়দা দিতে পারবে না, শান্তি দিতে পারবে না। মানুষ দিনের পর দিন শোষণ হতেই থাকবে। পুঁজিতন্ত্রের আসল শিক্ষাই হলো শোষণ করা। এক গ্রুপ শোষণ করবে আর গ্রুপ শোষিত হতে থাকবে, এটাই হলো পুঁজিতন্ত্রের আসল শিক্ষা। একজন একের পর এক কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাবে, আরেক দল আস্তে আস্তে নিস্তেজ হতে থাকবে আর সমাজে বিশৃঙ্খলা দেখা দিবে। পুঁজিতন্ত্র বর্তমান সমাজকে পুরা নষ্ট করে ফেলেছে। আমাদের এই দেশে 90% মুসলিম হওয়ার পরেও আমরা পুঁজিতন্ত্রের গ্রাসের মধ্যে পড়ে আছি। পুঁজিতন্ত্র আমাদেরকে গ্রাস করে ফেলেছে। এজন্য কিছুটা হলেও যেন আমরা এর থেকে উদ্ধার হতে পারি, আল্লাহ আমাদেরকে রক্ষা করতে পারেন, সেজন্য কিছু আলোচনা আমরা করেছি এবং শুনেছি। আজও অর্থনীতির আরেকটা দিক নিয়ে আলোচনা হবে,
অর্থনীতি মানে ব্যাংকিং ব্যবস্থা। ব্যাংকিং ব্যবস্থা ছাড়া অর্থনীতির কল্পনাও করা যায় না এই যুগে। আর এই যুগে বেশিরভাগ মানুষ ব্যাংকের সাথে কমবেশি জড়িত। বেশিরভাগই মানুষ ব্যাংকের সাথে কমবেশি জড়িত। কারণ কিছু কিছু ব্যাংক আছে এর শাখা ১,৫০০ ২,০০০ পার হয়ে গেছে। এরকম অনেকগুলো ব্যাংক। তবে চিন্তা করেন তাহলে কি পরিমাণ এই দেশের মানুষগুলো ব্যাংকের সাথে জড়িত। আর অর্থনীতি বুঝতে হলে, বর্তমান সময় অর্থনীতি বুঝতে হলে বা লেনদেন করতে হলে আপনাকে ব্যাংকিংয়ের সাথে জড়িত হতে হবে। যেহেতু অর্থনীতির একটা সাইড হলো ব্যাংকিং ব্যবস্থা, গুরুত্বপূর্ণ একটা অংশ। এই ব্যাংকিং ব্যবস্থা নিয়ে আজকে আমাদের আলোচনা হবে কোরআন সুন্নাহ থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে বুঝে শুনে বলার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আগে আমরা একটু পরিচয় হয়ে নিই। ব্যাংক শব্দটার উৎপত্তি কোথা থেকে এলো? এটা ইতালীয় ভাষা ব্যাংকো শব্দ থেকে ব্যাংক হয়েছে। ইতালীয়রা এই সুদি লেনদেন, ব্যাংকিং ব্যবস্থাপনার লেনদেন বড় লম্বা টেবিলে বসে করত। ব্যাংকো মানে হলো বেঞ্চ, লম্বা টেবিল, লম্বা টুল। এই টুলে বসে তারা এগুলো করত। আর তখন থেকে এই শব্দটা ব্যাপক ব্যবহার হয়ে ব্যাংক শব্দের রূপ ধারণ করেছে। ব্যাংকিং ব্যবস্থাপনা এটা ইতালীয় সভ্যতা এবং তাদের পরিভাষা। আর আমরা যে এখন ব্যাংক বলি, BANK, ব্যাংক যে বলি, এটা হলো ব্যাংকো শব্দ থেকে। আর এটা হলো ইতালীয় শব্দ। তারা, আবারও বলছি, তারা টেবিলে বসে, লম্বা টেবিল আর টুলে বসে লেনদেনটা করত। আর এই কারণে সেখান থেকে এই শব্দটার উৎপত্তি যেহেতু, আর ব্যবসা বাণিজ্য যেহেতু ওখান থেকে হয়েছে, এভাবে ব্যাপক হয়ে গেছে। এখন এখানে আমাদের একটা বিষয় যেটা জানতে হবে, যে ব্যাংকিং ব্যবস্থাপনায় আমরা যে লেনদেন করি, মুদ্রা লেনদেন করি, এই মুদ্রার বাস্তবতাটা কোথায়? এটা কি আসলে একটা কাগজ, না কোনো এর বাস্তবতা আছে? এটার বাস্তবতাটা শরীয়ত কতটুকু গুরুত্ব দেয়, কোরআন সুন্নাহ এর বাস্তবতাটাকে কতটুকু মূল্যায়ন করে, এই জিনিসটা আজকে আমরা বোঝার চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জোরে বলি আমিন। পৃথিবীর সূচনা লগ্নে শুরুতে মানুষ বসবাস যখন শুরু করেছে পৃথিবীতে, তখন একে অপরে লেনদেন করত বস্তু দিয়ে বস্তু। কারো কাছে গম ছিল, তার দরকার হলো লবণের, যে লবণ চাষ করত বা লবণ যে সরবরাহ করত, তার কাছে গিয়ে তার গম লাগলে তাকে গম দিত, লবণ নিয়ে আসত। এভাবে বাজারগুলো বসতো, যার কাছে যা ছিল সে বাজারে ওঠে নিয়ে আসতো এবং যার যেটা প্রয়োজন বিনিময় করে নিয়ে যেত। বস্তু দিয়ে বস্তুর লেনদেন। আমার কথা বুঝতেছেন? পৃথিবীর সূচনা লগ্নে মানুষের আদান প্রদান, অর্থনৈতিক ব্যবস্থাপনা ছিল বস্তু দিয়ে বস্তুর লেনদেন, যাকে ইংরেজির ভাষায় বলা হয় বার্টার, আর আরবি পরিভাষায় বলা হয় তারিকুল মখায়াজা। এই তারিকুল মখায়াজা পদ্ধতি পৃথিবীর সূচনা লগ্ন থেকে। বার্টার পদ্ধতি মানে কিছু বস্তু এর কাছে আছে আর বিপরীত বস্তু অন্যর কাছে আছে, এভাবে লেনদেন হতো। এ হলো অর্থনীতি বা পরস্পর বস্তু লেনদেন, মানুষের জিনিসপত্র লেনদেনের প্রথম ধাপ। কিন্তু এই বিষয়টা মানুষের কাছে কষ্টকর হওয়াতে মানুষ একটু আপডেট হয়েছে। তখন আপডেটটা কিভাবে হয়েছে? তখন মানুষ সবাই মিলে তাদের প্রয়োজন অনুযায়ী খেয়াল করছে যে জিনিসটা একটু মান বেশি, ওটাকে মুদ্রার মান দিয়েছে। যেমন সেই সময় লবণ, চামড়া, তারপরে হলো খাদ্য জাতীয় বস্তুর কিছু শস্য দানা, নির্দিষ্ট কিছু শস্য দানা, এগুলো ছিল মানুষের কাছে সবচেয়ে প্রিয়। এগুলোকে মান দিয়েছে হলো মুদ্রার মান। মুদ্রা বোঝেন তো? আমরা যে টাকা পয়সা নাড়াচাড়া করি এটাকে বলে মুদ্রা। সেই সময় তারা মুদ্রার মান দিয়েছে হলো লবণকে, চামড়াকে, অথবা শস্য দানা জাতীয় বস্তুগুলোর কিছু পণ্যকে। এজন্য তারা সেই সময় এই পদ্ধতির নাম দিয়েছে হলো কমোডিটি মানি সিস্টেম। কমোডিটি মানি সিস্টেম, নির্দিষ্ট কিছু পণ্যকে মুদ্রার মান দিয়ে লেনদেন করা, যাকে আরবিতে বলা হতো নিজামুন নুকুদিস সিলাইয়া। পণ্য দিয়ে নির্দিষ্ট বস্তুকে পণ্যকে মুদ্রা বানিয়ে পণ্যের লেনদেন হতো। এই লবণ হোক, চামড়া হোক, এই জাতীয় বস্তুগুলো, এগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় সরবরাহ করা, এটাও ছিল তাদের কাছে কঠিন।
তো তারা আস্তে আস্তে এবার আরো কিছু সহজ, বহনে সহজ, সরবরাহ করতে সহজ এমন কিছু খোঁজা শুরু করেছে। তখন আল্লাহ তাদের মাথায় বুদ্ধি দিয়ে দিয়েছেন, তোমরা রূপা মুদ্রা আর সোনা মুদ্রার প্রচলন চালু করে দাও। তৃতীয় পর্যায়ে এসে মানুষ অর্থনৈতিক লেনদেন করতে গিয়ে স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা চালু করে দেয়। যখন স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা চালু করে, তখন ওই স্বর্ণ মুদ্রার গায়ে যে অঙ্কটা লেখা থাকতো, 1 রুপি বা 1 মুদ্রা, 1 স্বর্ণ মুদ্রা, 1 রৌপ্য মুদ্রা, যে 1 লেখা থাকতো, 2 লেখা থাকতো, 5 লেখা থাকতো, 10 লেখা থাকতো, যেই পরিমাণ তার গায়ে লেখা থাকতো হুবহু ওই পরিমাণ মান সম্মান ওর ভিতরে লুকায়িত ছিল। আমার কথা বুঝতেছেন? ওর ছিল একটা হলো ফেস ভ্যালু, একটা ছিল রিয়েল ভ্যালু। ফেস ভ্যালু হলো তার গায়ে অঙ্কটা, আর রিয়েল ভ্যালু হলো তাকে দিয়ে কি পরিমাণ সক্ষমতা হয় ক্রয়ের, কোন কোন বস্তু ক্রয় করা যায় এর সক্ষমতা। যখন এই মুদ্রাগুলো তারা বের করে স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, তখন এর ফেস ভ্যালু আর রিয়েল ভ্যালু দুটোটা একই ছিল, একই সমান ছিল, একই মাপের ছিল। এই কারণে সে সময় তারা এই মুদ্রা পদ্ধতির নাম দিয়েছে মেটালিক মানি সিস্টেম। মেটালিক মানি সিস্টেম নাম দিয়েছে যাকে আরবিতে বলা হয় নেজামুন নুকুদিল মাদানিয়া, খনিজ মুদ্রা পদার্থ, খনিজ মুদ্রা পদ্ধতি, পদার্থ মুদ্রা পদ্ধতি। এটা এই সিস্টেমে তারা নাম দিচ্ছে, যাকে তারা ইংলিশে নাম দিয়েছে হলো মেটালিক মানি সিস্টেম। এই পদ্ধতিটা যখন চালু হয়ে যায়, বিশ্বের মোটামুটি সব জায়গায় চালু হয়ে গেছে। সর্বপ্রথম স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা অর্থাৎ খনিজ পদার্থ দিয়ে মুদ্রা তৈরি করে বাজারজাত করা, বাজারে চালু করা, এটা সর্বপ্রথম চীনারা করেছেন। চীনদেরকে চেনেন তো নাকি? চীনা, এরা অনেক আদিবাসী, পুরনো এদের অবস্থান, চীনারা করেছেন। আর এর সাল হলো হজরত ঈসা আলাইহিস সালামের জন্মের 1700 বছর আগে। আবারও বলছি, হজরত ঈসা আলাইহিস সালামের জন্মের 1700 বছর আগে, নবীজির তো আগেই, ঈসা আলাইহিস সালামেরও জন্মের 1700 বছর আগে। কথার কথা, এখন চলতেছে হলো 2025, এখন 2025 চলতেছে, আরো 1700 বছর আগে, তাহলে কত হয়? 3700 বছর আগে। আজ থেকে 3700 বছর আগে, প্রায় 4000 বছর আগে এই স্বর্ণ মুদ্রা পৃথিবীতে চালু হয়। স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা। আমার কথা সবাই বুঝতেছেন? এগুলো আপনাদের ইতিহাসগুলো বলতেছি বোঝার জন্য, কারণ বাস্তবতা কোথায়? আমাদের পকেটে যে টাকা থাকে, এই মুদ্রা থাকে, এটার বাস্তবতা কোথায়? এটা কিভাবে এত মান হলো অথচ একটা কাগজ? এটা বুঝতে হবে না আমাদের ভাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। ঈসা আলাইহিস সালামের জন্মের 1700 বছর আগে স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা যখন চালু হয়, তখন তার ফেস ভ্যালু আর রিয়েল ভ্যালু দুটোটা একই ছিল, দুটোটা একই ছিল, কোনো প্রকারের উলট পালট ছিল না, কমও বেশি ছিল না। আজ থেকে প্রায় 4000 বছর আগে স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা এইভাবে চলতেছিল, দীর্ঘ সময় চলেছে। ঈসা আলাইহিস সালামের যুগে চলেছে, ইহুদিদের যুগে চলেছে, নবীজির যুগে চলেছে, নবীজির পরে আরও অনেক বছর চলেছে, নবীজির পরে তাও প্রায় 1000 বছর বেশি চলেছে। 1700 খ্রিস্টাব্দে এসে, মানে ঈসা আলাইহিস সালামের জন্মের 1700 বছর পর, আগেরটা বলেছি ঈসা আলাইহিস সালামের জন্মের 1700 বছর পূর্বে, এখন বলতেছি ঈসা আলাইহিস সালামের জন্মের 1700 বছর পর, মানে নবীজির জন্মের 1000 বছর পর, 1000 বছর পর নবীজির জন্মের আর ঈসার জন্মের 1700 বছর পর, তখন পৃথিবীতে এসে আরেকটা উত্থান ঘটে, আরেকটা ব্যবস্থাপনা ঘটে। সেটা কি? স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, এই যে মুদ্রাগুলো আমাদের কাছে, কারো কাছে যদি 5 টাকা শিখি থাকে 100টা, কথার কথা বলেন তো, বহনে খুব আরামদায়ক হবে? কষ্টকর হবে না? এরকম মুদ্রা যদি কেউ 5000 পিস নিয়ে ঘুরে, কথার কথা, এটা 5 টাকা না, এটা 500 টাকার নোট বা 1000 টাকার নোট, এরকম যদি 1000 টাকার নোট কেউ 10 লাখ টাকা নেয়, যে এটা নিয়ে সে যদি বহন করে ঘুরে, এটা নিরাপদ হবে তার কাছে? নিরাপদ দিক দিয়েও ঝুঁকি, আবার বহনের দিক দিয়েও কঠিন। এই জিনিসটা ডাকাতি হওয়া শুরু হয়েছে, লুটপাট হওয়া শুরু হয়েছে, মানুষ থেকে থাবা দিয়ে নেওয়া শুরু হয়েছে, এভাবে অনেক রকমের জ্বালা যন্ত্রণা যখন শুরু হয়েছে, মানুষ নিরাপত্তার খাতিরে এই স্বর্ণ মুদ্রাগুলো, রৌপ্য মুদ্রাগুলো নিজের ঘরও রাখতো না, ঘরে রাখাও নিরাপদ ছিল না, রাখতে হলো মহাজনদের কাছে। যারা বড় বড় মহাজন ছিল, ব্যবসায়ী, এবং যারা খাজানজি ছিল, মানে স্বর্ণকার ছিল, এদের কাছে জমা থাকতো, কারণ এদের কাছে সিন্দুক থাকতো। আগে যারা আমরা দেখেছি বয়স হয়ে, যে সিন্দুক দেখছেন না,
এই বড় বড় অনেক ভারী এই সিন্দুকগুলো থাকতো, সিন্দুকের মধ্যে জমা থাকতো এই টাকাগুলো। যখন কোনো আমানতদার অর্থাৎ কোনো খাজানজির কাছে, কোনো স্বর্ণকারের কাছে, কোনো মহাজনের কাছে এর টাকাগুলো মুদ্রাগুলো রাখতো, স্বর্ণ মুদ্রা রূপ মুদ্রা, ওই খাজানজি আর ওই মহাজন একটা রসিদ লিখে দিত, রসিদ যে আমার কাছে তার এই পরিমাণ টাকা আমানত আছে, এই রসিদ একটা টোকেন লিখে দিত। কথা বুঝতেছেন ভাই? হ্যাঁ, এই যে 1700 খ্রিস্টাব্দে মানে ঈসা আলাইহিস সালামের জন্মের 1700 বছর পর টোকেন শুরু হয়। টোকেন মানে এই যে টোকেন দেওয়া, যেটাকে লিগ্যাল টেন্ডার বলা হয়, এই টোকেন আদান প্রদান শুরু হয়। এই টোকেন আদান প্রদান কারা শুরু করেছে? আবারও স্মরণ করার জন্য বলতেছি, কারা শুরু করেছে? স্বর্ণকাররা, মহাজনরা। সরকারিভাবে শুরু হয়েছে, সরকারিভাবে শুরু হয়েছে। এটা কিভাবে রাখতো? স্বর্ণ মুদ্রাগুলো, রৌপ্য মুদ্রাগুলো যখন তাদের কাছে রাখা হতো, তারা এগুলো তাদের কাছে আছে জমা, এর একটা রসিদ দিত, বাউচার দিত, রসিদ। এই রসিদ দিয়েই তারা নিজের কাছে হেফাজত করে রাখতো। পরবর্তীতে যখন মানুষের কাছে বিশ্বস্ত হয়ে গেছে, মহাজনরা ভালো, আমানত ঠিক আছে, স্বর্ণকাররা ভালো, স্বর্ণকার এই যে জমাগুলো রাখছে, জমাগুলো আমানত আছে, তখন মানুষ স্বর্ণ কাছে কাছে গিয়ে ওই টাকাগুলো আর আনতো না, বছর পর বছর ওখানে পড়ে থাকতো। এরা কোনো কিছু কিনলে এই টোকেন দিয়ে দিত, ওই যে আমার কাছে ওই স্বর্ণকার, অমুক স্বর্ণকার, এই যে দেখো তার সিগনেচার আছে, তার লেখা আছে, তার ডকুমেন্ট আছে, সিল ছপ্পর আছে, এই পরিমাণ টাকা স্বর্ণ মুদ্রা আছে, দেখো, এই দেখে বিশ্বাস করতে হয়, ঠিক আছে। তো ওই কাগজ নেওয়া শুরু করেছে। খেয়াল করুন ভাই, কাগজ নেওয়া শুরু করেছে কত খ্রিস্টাব্দে? 1700 খ্রিস্টাব্দে কাগজ নেওয়া শুরু করেছে। 1700 খ্রিস্টাব্দে এই কাগজ চালান, অর্থাৎ এই টোকেন চালানো, এই লিগ্যাল টেন্ডার চালু হয় 1700 খ্রিস্টাব্দে খাজানজি, স্বর্ণকার আর হলো মহাজনদের পক্ষ থেকে। মানুষ তাদের উপর বিশ্বাস করে এই কাগজ দিয়ে লেনদেন শুরু করতো। মানুষ কেউ বলতো না, ভাই তুমি আমার মুদ্রা দাও, স্বর্ণ মুদ্রা দাও, তুমি আমার কি দিতেছো, কেউ এই কথা বলতো না। সবাই ওই কাগজ নিয়ে সন্তুষ্ট থাকতো, বিশ্বাস হয়ে গেছে, সমাজে একটা চলমান হয়ে গেছে, এই কাগজে সন্তুষ্ট হয়ে গেছে। ভাই আমাকে তো বুঝতেছেন? কথার কথা আমি আপনার বুঝাই। এখানে আমাদের দেশে যে এখন দলিল হয়, দলিল হয় না, জায়গা জমিনের দলিল হয় না, হ্যাঁ, সাব রেজিস্টার দিয়ে দলিল হয়নি ভাই। এই সাব রেজিস্টারের দলিলের মান হলো দ্বিতীয় পর্যায়ের, এর উপরে পর্যায়ে আরেকটা কোয়ালিটি আছে, এটা হলো জয়েন্ট স্টকের দলিল। জয়েন্ট স্টকের দলিল আর সাধারণ সাব স্টারের দলিল, সাব স্টারের দলিলেরও মান আছে, এর চেয়ে বেশি বড় মান হলো জয়েন্ট স্টকের যে দলিলগুলো ব্যবসায়ীরা করে থাকে। এই দলিলগুলো কারা করে? ফেরেশতারা এসে করে দিয়ে যায়? হ্যাঁ, মানুষে করে না। সরকারের উপরে মানুষের আস্থা হয়ে গেছে, সরকার একজন সাব স্টেশনকে সাব রেজিস্ট্রারকে নিয়োগ করে দিছে। সাব রেজিস্ট্রার যিনি, ইনি কি আমাদের জন্মের সিস্টেম ছাড়া অন্য কোনো জন্মের শুরুতে আসছে? সে, আমরা আসছি তো মায়ের পেট থেকে, এ কি জমিন থেকে নতুন করে উঠছে? এ তো আমাদের মতো মানুষ না, আমাদের মতো মানুষ। তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্বের খাতিরে এই কাজগুলো করে। তার দায়িত্ব থাকাকালীন সময় তার সিল সপ্পর, তার সিগনেচার, তার স্বাক্ষরের এত মান, হাজার হাজার কোটি টাকা লেনদেন হয় কাগজের উপর ভিত্তি করে। কথা ঠিক কিনা ভাই? ওই সমাজে যেহেতু এটা বিশ্বাস হয়ে গেছে, সেই সমাজে ওটা বিশ্বাস হয়ে গেছে, স্বর্ণকারদের কাছে স্বর্ণ রাখা হতো, মুদ্রাগুলো রাখা হতো, এর রেখে টোকেন লিখে দিত। আর এই টোকেনের মান এত বেশি ছিল, মানুষ দ্বিতীয়বার জিজ্ঞেস করতো না যে এটা দিয়ে কি করব, পানি মেয়েদের ভিজিয়ে খাবো, তুমি কি দিতেছো এটা। তারা বুঝে ফেলছে এটার মান অনেক বেশি, ওটাকেই নিয়ে নিত। এটা এভাবে চলতেছিল। পরে 1800 খ্রিস্টাব্দের কাছাকাছি এসে সুইডেনের একটা ব্যাংক আছে, সবচেয়ে পুরনো ব্যাংক, স্টক হোম যেটাকে বলা হয় ব্যাংক, যেই ব্যাংকের নাম হলো স্টক হোম। এই স্টক হোম ব্যাংক সর্বপ্রথম ব্যাংকিং শুরুতে এই কাগজি নোট বের করে। আবার বলছি, এটা তখনও 1800 খ্রিস্টাব্দ হয়নি, আর 1800 খ্রিস্টাব্দের আগে, ঈসা আলাইহিস সালামের জন্মের 18 বছর পর এই সময় সুইডেনের ব্যাংক স্টক হোম ব্যাংক সর্বপ্রথম ব্যাংকিং সিস্টেমে এই নোট চালু করে। তখনও কিন্তু সরকারি হয়নি। যখন মানুষের কাছে এই ব্যাংক নোটের অর্থাৎ এই কাগজের মান বেড়ে গেছে অনেক বেশি, মানুষ স্বর্ণ আনতে যায় না। কাগজের গায়ে লেখা আছে, আপনারা দেখবেন, চাহিদা মাত্র এর বাহককে দিতে বাধ্য থাকিবে, লেখা আছে না ভাই? সবাই তো পড়ছেন না এই কথাটা? এই কথাটার মানে কি? চাহিদা মাত্র এর বাহককে দিতে বাধ্য থাকিবেন, এই কথাটার মানে হলো এটা একটা রশি, এটা একটা কাগজ,
এই পরিমাণ টাকা এই লোকের জমা আছে হলো ব্যাংকে, এই স্টক হোম ব্যাংকে, অথবা যে ব্যাংক এই নোটটা চালু করেছে। তখন বেসরকারি ব্যাংকগুলো ওই মহাজন খাজানজিরা ব্যাংকের শুরুত করে এই নোটগুলো চালু করে দিয়েছে। মহাজনরা যখন দেখলো, স্বর্ণকারা যখন দেখলো মানুষ আমাকে অনেক অনেক বিশ্বাস করে, স্বর্ণ নিতেই আসে না, তো তারাও ব্যবসা শুরু করে দিয়েছে। তারা কাগজ লেখে সিলসপ্পর মেরে দিয়ে দেওয়া শুরু করে দিয়েছে। মানুষ এই কাগজে নোটের উপর সন্তুষ্ট ছিল, এভাবে চলতেছিল। কিন্তু যখনই তার স্বর্ণের প্রয়োজন হতো, সে সাথে সাথে এই কাগজের নোটগুলো ব্যাংকে জমা দিত, তাকে ওই পরিমাণ স্বর্ণ দিয়ে দেওয়া হতো। এটাই ছিল আইন, আর এটাই ছিল ব্যবস্থাপনা। 1833-এ এসে 1833 খ্রিস্টাব্দে এসে তখন সরকারিভাবে সব দেশের সরকারিভাবে সরকারি ব্যাংক, যেটা আমাদের দেশে যেরকম বাংলাদেশ ব্যাংক হয়েছে, হ্যাঁ, পাকিস্তান, ইন্ডিয়া, বিভিন্ন বড় বড় দেশের ব্যাংক যেগুলো হয়েছে সরকারি ব্যাংক, এই ব্যাংক নিজ দায়িত্বে নিয়ে নিছে। ব্যাংক বলেছে, আজ থেকে ঘোষণা ডিক্লেয়ার দিয়ে দিয়েছে, কাগজে নোট একমাত্র সরকারই ছাপাবে, আর কোনো খাজানজি, কোনো স্বর্ণকার এবং কোনো ব্যাংক, বেসরকারি ব্যাংক কাগজে নোট ছাপাইতে পারবে না। আমার কথা বুঝতেছেন ভাই? এটা কত সালে? 1833। 1833-এ এসে মানুষ এটা করলো কেন? কারণ তখনকার মানুষ আরেকটা বিপদে পড়ে গেছে, ইউরোপ আর আমেরিকার লেনদেনের মধ্যে একটা বিপদে পড়ে গেছে। তখনকার সময় প্রভাবশালী পরাশক্তি ছিল হলো ইংল্যান্ড। পুরো বিশ্বকে তখন সে বিভিন্ন রকমের জগলা ফাসাদ, মারামারি, হানাহানির মধ্যে লাগা দিয়ে মজা খাইতে বসে বসে। আমাদের দেশে আপনারা খেয়াল করেছেন, ছোটকালে দুইটার মধ্যে দুইটার লাগাই দিয়ে তৃতীয় ব্যক্তি বসে বসে হাসে, এরকম দেখছেন না খেলা? এই জাতীয় খেলা শুরু করে দিয়েছে হলো ইংল্যান্ড। পুরো বিশ্বের বিভিন্ন জনের সাথে যুদ্ধ লাগিয়ে ও মজা নিতেছিল, কিন্তু ও নিজে বুঝে নেই এই যুদ্ধের র্যাশ যে ওর কাছে এসে পড়বে। ও এটা চিন্তাও করতে পারেনি, কল্পনাও করতে পারেনি। যখন এই যুদ্ধের ঝামেলা ওর গাড়ে এসে পড়ছে, তখন ইউরোপ আমেরিকার মুদ্রার যে মান ছিল, একটা স্বর্ণ মুদ্রা দিয়ে ইউরোপে তখন 15.5 মানে 15.5 রুপি পাওয়া যেত একটা স্বর্ণ মুদ্রা দিয়ে। হুবহু এই সময় একই সময় আমেরিকায় একটা স্বর্ণ মুদ্রা দিয়ে 16টা রৌপ্য মুদ্রা পাওয়া যেত, দেড়হাম পাওয়া যেত। তো অসাধু ব্যবসায়ী যারা, মানি লন্ডারিং যারা করে, এরা সুযোগ পেয়ে গেছে। ইউরোপ থেকে 15.5 টাকা দিয়ে স্বর্ণ মুদ্রা কিনা শুরু করছে। কিনে এগুলো গিয়ে আমেরিকায় বিক্রি করতো 16 রুপিতে, মানে 16 রৌপ্য মুদ্রাতে। ওই রৌপ্য মুদ্রাতে আধা পয়সা তাদের লাভ হওয়া শুরু হয়। আর এভাবে করতে করতে দেখা গেছে ইউরোপের যে স্বর্ণ মুদ্রা ছিল এগুলো অনেক বেশি কমে গেছে, অনেক বেশি হ্রাস পাইছে। তারা ব্যাংকিং লেনদেন করতে গিয়ে এখন স্বর্ণ মুদ্রা খুঁজে পায় না, সব পাচার হয়ে গেছে আমেরিকায়। এবার তারা করলো কি, এটাকে 15.5 থেকে 16.5 নিয়ে গেছে, মানে আমেরিকার থেকে একটু বেশিতে। এখন আবার ওই ব্যবসায়ীরা আমেরিকার থেকে কিনে স্বর্ণ মুদ্রা ঢুকানো শুরু করছে ইউরোপে। এই দুই দিকের টানা পড়ে গেছে অনেক মুসিবতে, অনেক ঝামেলায়। আর সেই সময় যুদ্ধ বিগ্রহ শুরু করে দিয়েছে ইংল্যান্ড সব জায়গায়। আর যখন যুদ্ধ বিগ্রহ শুরু করে দিয়েছে, তখন ইউরোপের যে ব্যাংকগুলো, সরকারি ব্যাংকগুলো যে নোট ছাপাইতো, নোট ছাপানো শুরু করে দিয়েছে। ভাই, আপনার আমার যখন টাকার বেশি প্রয়োজন হয়, টাকা তো আমি নিজেই নোট বানাই। আমাকে তো বুঝতেছেন? আপনার ঘরে একটা জিনিস দরকার, আর এটা আপনি নিজেই বানাইতে পারেন। আপনার চাহিদার চেয়ে আপনি ইচ্ছা মতো যত চাহিদা লাগবে বানাবেন না ভাই? বানাবো কি না? তো এই সরকার কি করলো, প্রত্যেকটা সরকার ব্যাংক, এই ব্যাংকিং সেক্টর যেটা সরকারি ব্যাংক, মুদ্রা ছাপানো শুরু করছে। তার কাছে কথার কথা আছে 1 টন স্বর্ণ, কিন্তু ওই মুদ্রা বের করছে হলো 2 টন 3 টন স্বর্ণ সমমান। এই আশায় যে আমার কাছে কেউ একসাথে সবগুলো স্বর্ণ নিয়ে যাওয়ার জন্য আসবে না, একসাথে কেউ আসবে না, হয়তো কেউ কয়জন আসবে, অল্প কয়জন আসবে। কিন্তু এই ছাপানোর পরিমাণটা এত হয়ে গেছে, 1 টন স্বর্ণের জায়গায় 10 টন মুদ্রা বের করে ফেলছে। যখন যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে গেছে, মানুষের মাঝে বিশ্বস্ততার মধ্যে একটা ফাটল সৃষ্টি হয়েছে, বিঘ্নতা সৃষ্টি হয়েছে। এবার অনেক মানুষ গিয়ে ইংল্যান্ডের ব্যাংকের কাছে গিয়ে আবেদন করছে, আমি যে কাগজ নিয়ে যান, আমার স্বর্ণ দিয়ে দেন। দিতে পারে না, অনেক মানুষকে দিতে পারে না, মানুষের হইচই শুরু হয়ে গেছে। তখন কিছু সময়ের জন্য, অর্থাৎ 1831 সাল পর্যন্ত ইংল্যান্ড ঘোষণা দিয়েছে, কেউ আমাদের থেকে মুদ্রা এই দিয়ে কাগজ দিয়ে স্বর্ণ নিতে পারবে না, এটা বন্ধ, এটা বন্ধ। একবারে আইন চালু করে দিয়েছে, বন্ধ, কাগজি নোট এটা নিয়ে করতে হবে। আমার দেশের জনগণ সে যেই হোক না কেন,
সে 1700 পাউন্ডের মালিক হোক না কেন, প্রথমে অনুমতি ছিল 1700 পাউন্ড পর্যন্ত কেউ মুদ্রা লেনদেন করতে পারত। 1700 পাউন্ড, 1700 পাউন্ডের দিয়ে কাগজ দিয়ে স্বর্ণ নিতে পারত। এটাও 1831 সালে এসে ইউরোপ ইংল্যান্ড চালু করে দিছে, আইন ডিগ্রি করে দিছে যে একটা মুদ্রা, একটা কানা পয়সাও কেউ কাগজ দিয়ে স্বর্ণ নিতে পারবে না, নিজ দেশের মানুষ। কিন্তু এই আইনটা চালু ছিল অন্য দেশের সাথে। আমার দেশের মুদ্রা আমেরিকায় যায়, আমার দেশের মুদ্রা ইউরোপে যায়, আমার দেশের মুদ্রা পাকিস্তানে যায়। কিন্তু ওই পাকিস্তানিরা যদি আমার দেশে এসে তার যে মুদ্রাগুলো এগুলো দিয়ে স্বর্ণ নিতে চায়, তাহলে এটা রদবদল করার সুযোগ ছিল। তবে নিজের দেশের সাথে জনগণের কোনো সুযোগ নেই। জনগণরা বলছে তোমরা সন্তুষ্ট থাকতে হবে মুদ্রা দিয়ে, কাগজ নিয়ে মুদ্রা দিয়ে তুমি সন্তুষ্ট থাকতে হবে। জনগণ আর কিছুই বলেনি, সরকারি আইন। কিন্তু অন্য দেশের সাথে ছিল হলো এই লেনদেনের যে কাগজ দিলে স্বর্ণ দিয়ে দিতে হবে। 1971 এসে যে সময় আমাদের দেশ স্বাধীন হয়, 1971 এসে আমেরিকা কঠিন অর্থনৈতিক বিপর্যয়ে পড়ে। কি অর্থনৈতিক বিপর্যয়ে পড়ে? ওই বিভিন্ন দেশে খালি ওই মানে লাগাই দেওয়ার জন্য, যুদ্ধ লাগাই দেওয়ার জন্য এরে টাকা ওরে টাকা এইভাবে দিতে দিতে ওর নিজের তহবিলে খালি হয়ে গেছে, নিজের অবস্থা কঠিন পর্যায়ে চলে গেছে। এখন ওর কাগজি মুদ্রা এই পরিমাণ ছাপাইছে কারণ তখন ওর ডলার দিয়ে খালি তেল কিনা লাগতো, পেট্রো ডলার। এই পেট্রো ডলার দিয়ে যখন মানে ও প্রচুর পরিমাণে খালি তেল কিনতেছিল আর ডলার ছাপাইতেছিল, ডলার ছাপাইতেছে আর তেল কিনতেছে। কিন্তু মানুষ যখন দেখলো যে এদের মুদ্রা এনে যখন এদের কাছে দেয়, স্বর্ণ দিতে পারে না, আমেরিকা নিজে ধরা খেয়ে গেছে, স্বর্ণ দিতে পারে না, মুদ্রা দিচ্ছে স্বর্ণ দেয় না। তা আমেরিকা দেখেন কত বড় চালাক। এই যে বিশ্ব ব্যাংক হয় কিভাবে, কত বড় চালাক দেখুন। মুসলমান একটু খেয়াল করুন, IMF একটা বিশ্ব ব্যাংক নামে একটা ব্যাংক চালু করে, ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড নাম দিচ্ছে IMF, ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড। আর পুরো বিশ্বকে জানিয়ে দিছে এই আমি বিশ্ব ব্যাংক করছি, এখানে সদস্য হও। এখানে সদস্য হইলে আর কোনো ঝামেলা নেই, তোমার মুদ্রা আমার ব্যাংকের সাথে, বিশ্ব ব্যাংকের সাথে তুমি সদস্য হইলা, তোমার মুদ্রা এই কাগজ দিয়ে কেউ স্বর্ণ নিতে আসবে না। তুমি যদি তোমার কাগজ দাও, উল্টা ওই দেশের কাগজ দিয়ে দিবে, মানে মুদ্রা দিয়ে দিবে, স্বর্ণ লাগবে না, স্বর্ণ দিয়ে লেনদেন লাগবে না। বিশ্ব ব্যাংকের তুমি সদস্য হয়ে যাও। মুসলমান একটু খেয়াল করুন, IMF যখন এই জিনিসটা চালু করে, কেন চালু করে তারা? আমেরিকা যখন নিজে পড়ছে বিপদে, 1971 সনে নিজে অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে, তখন এই মুদ্রাগুলোকে ও স্বর্ণে ট্রান্সফার করার জন্য বিপদে পড়ছে। স্বর্ণ নাই, যেমন কথার কথা একটু আগে বলেছি, ওর ছিল 1 টন স্বর্ণ পরিমাণ মুদ্রা, কিন্তু ও ছাপাই ফেলছে 20 টন পরিমাণ হলো ডলার। এখন এই ডলারগুলো যখন মানুষ পাইছে, মানুষ আগে তোমার ডলার তুমি নাও, আমার স্বর্ণ দিয়ে দাও, এখন দিতে পারতেছে না। এই কারণে সে IMF করছে, ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড নামে যে ব্যাংক, এটা করেছে, করে মানুষকে দিছে, টোপ লাগাইছে, টোপ দিছে, আসো এই বিশ্ব ব্যাংকের সদস্য হও। বিশ্ব ব্যাংকের সদস্য হইলে কাগজি মুদ্রাই চলবে, আর স্বর্ণ লেনদেন লাগবে না, কিচ্ছু লাগবে না, স্বর্ণ লাগবে না, কিচ্ছু লাগবে না, খালি কাগজে কাগজে চলবে। মুসলমান একটু খেয়াল করুন, চাহিবা মাত্র এর বাহককে দিতে বাধ্য থাকিবে। 1971 সনে এসে এটা পুরো বিপর্যয় ঘটে। তখন এই কাগজ দিয়ে কোনো ব্যাংক, শুধু নিজের দেশ নয়, আন্তর্জাতিক ব্যাংক সহ বিশ্বের সব ব্যাংক এটা বন্ধ করে দিচ্ছে, সিলগালা করে দিচ্ছে। তখন এই আপনি 1000 কোটি টাকা নিয়ে গেল, এখন আপনাকে কেউ স্বর্ণের কানা পয়সাও দিবে না, কানা 1 দেড়হাম স্বর্ণ দিবে না। কারণ ওই IFM ব্যাংক করে পুরা বিশ্বকে জানাই দিছে, ডিক্লার জারি করে দিছে, এখন এই কাগজি মুদ্রাই চলবে। এখন আর কেউ কাগজি মুদ্রা দিয়ে স্বর্ণ আনতে চাইবে না, যাওয়ারও কোনো সুযোগ নেই, পুরা বন্ধ। মুসলমান একটু খেয়াল করুন, এই বিশ্ব ব্যাংকের সদস্য হইতে তখন তারা আইন করেছিল, চিন্তা করে আইন করেছিল, দেখেন যে যার কাছে 8,88,676 গ্রাম স্বর্ণ আছে, আবারও বলতেছি, যার কাছে 8,88,676 গ্রাম স্বর্ণ আছে, সেই এই IMF বিশ্ব ব্যাংকের ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ডের সদস্য হতে পারবে। আর যার পরিমাণ হয় 888 কেজি সামথিং, 888 কেজি সামথিং, 888 কেজি মানে 1 টনেরও কম, 1 টনেরও কম যার কাছে স্বর্ণ আছে, 888 কেজি সামথিং অথবা 8,88,676 গ্রাম স্বর্ণ যার কাছে আছে, সেই IMF এই বিশ্ব ব্যাংকের সদস্য হতে পারবে। আমাদের দেশ বাংলাদেশও কিন্তু বিশ্ব ব্যাংকের সদস্য।
মুসলমান একটু খেয়াল করুন, এটার পরিমাণ করে দিছে, কারণ এই কাজটা তো তার কাছে ছিল অনেক সহজ। এই পরিমাণ স্বর্ণ তো তার কাছে ছিল অনেক সহজ, কিন্তু তার বেশি দরকার হলো কাগজে নোট চালু করে দেওয়া। আমেরিকা যেই পরিমাণ কাগজে নোট চালু করে দিয়ে বিশ্বের মানুষকে ধোঁকা দিয়েছে, পৃথিবীর কোনো দেশ এই পরিমাণ ধোঁকা দেয়নি, কোনো কাউকে এই পরিমাণ ধোঁকা দেয়নি। পেট্রো ডলার নামে যেই পরিমাণ ও ধোঁকা দিছে বিশ্ববাসীকে, আর ধোঁকা দিয়ে হাওয়ার উপরে পরাশক্তি হয়ে মানুষকে শোষণ করে খেয়েছে, ওর বাস্তবতা হলো পুরাই জিরো। মানুষ এর এর টোপে পড়েছে, সামান্য টোপে পড়ে নিজেরাও নিজেদের সব কিছুকে জলাঞ্জলি দিয়েছে। মুসলমান একটু খেয়াল করুন, এখন আপনার আমার পকেটে যে টাকাটা রয়েছে, এটা কি স্বর্ণ না কাগজ? একসময় কিন্তু এটা স্বর্ণই ছিল, এটা ছিল একটা রসিদ, এটা আমি জমা দিলে স্বর্ণ পেতাম। কিন্তু এখন এই IMF হয়ে পুরো সিলগালা করে দিছে, এটাই একটা মুদ্রা। এটা যদিও তুমি কাগজ মনে করো, কিন্তু এটা কাগজ নয়। আমরা সমাজের সবাই লোক এটারে মনে করতেছি অনেক দাম, অনেক দাম, অনেক দাম। অবস্থা এমন হয়েছে যে অনেকের কাছে স্বর্ণের চেয়ে টাকার মান বেশি, টাকার মূল্য বেশি। কি ভাই, বুঝাইতে পারছি আমি? আমার কথা বুঝেননি? স্বর্ণের চেয়ে টাকার মূল্য বেশি, বুঝতেছেন এই কথা? কারণ আপনি স্বর্ণ নিয়ে বাজারে যাবেন, কিছু কিনতে যাবেন, দিবে আপনাকে? এ বলবে ভাই আমি স্বর্ণ তো চিনি না, এটা কি খাঁটি সোনা না নকল সোনা, আমি চিনি না, আমি পারবো না এটা দিতে। আপনি যদিও বলেন ভাই এক বড়ি আছে, দাম আছে 1.5 লাখ, তুমি আমার 1 লাখ টাকার জিনিস দাও, বাকি 50,000 ফ্রি ফ্রি তোমাকে অফার করে দিলাম, কেউ নিবে ভাই? নিবে? ও যদি না চিনে কোনো অবস্থায় নিবে না। আর এই চিনিন না মানুষের সংখ্যা কয়জন? আর স্বর্ণকার যারা আছে এরাও অনেকে চিনে না, এরাও অনেকে চিনে না। এটাই বাস্তবতা, আমি নিজে কয়েকবার পরীক্ষা করে দেখেছি। অনেক স্বর্ণকারও বাস্তব স্বর্ণ চিনে না, অনেক স্বর্ণকারও চিনে না। তো পাবলিক যে বিক্রি করে হলো কাঁচামরিচ, এটা সেটা ওই সেই, এও চিনবে কিভাবে? এ নিবেই না। এখন অবস্থাটা কেমন হলো, যেখানে ছিল আমাদের আসল মুদ্রা ছিল স্বর্ণ আর রূপা, সোনা রূপা, সেই মুদ্রা এখন কাগজের রূপ নিছে। এখন কাগজটাই হলো আমাদের কাছে সবচেয়ে প্রিয়, এটা দিয়ে সবকিছু করা যায়, কিন্তু আসল যেটা ওটা দিয়ে এখন সবকিছু করা যায় না। কথা ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। এটা কেন বললাম? এখানে একটা মাসলা আছে গুরুত্বপূর্ণ। কি মাসলা? এখন একটা প্রশ্ন হয় যে আমি যদি আমাদের জাকাতের টাকা আদায় করি, এই টাকা দিয়ে জাকাত আদায় হবে কিনা? আমি বলবেন হুজুর এই কি প্রশ্ন, আমরা তো সবসময় টাকা দিয়ে জাকাত আদায় করে আসতেছি। এখন আপনি নিজের প্রশ্ন নিজেই খেয়াল করুন। আপনি এতক্ষণ পর্যন্ত বুঝছেন যে এই যে টাকাটা, এই মুদ্রাটা, এটা কিন্তু মুদ্রা না, এটার গায়ে লেখা আছে চাহিবা মাত্র এর বাহক দিতে বাধ্য থাকিবেন। এর গায়ে লেখা আছে, যেটা আরবি হলো হিয়া ওয়ারাকাতুন উমলাতুন কাবিলাতুন লিদাফি কিমাতিহা আইনান লাদাল ইত্তিলালি হামিলিহা। এটা আরবি প্রতিশব্দ, যে চাহিবা মাত্র এর বাহককে দিতে বাধ্য থাকিবেন। তো তার বাহককে দিতে বাধ্য থাকিবেন, এটা ব্যাংকে নিয়ে গেলে আপনি 100 টাকার নোট নিয়ে গেলে যদি পুরানো হয় আপনার নতুন একটা দিয়ে দিবে। না স্বর্ণ দিবে ভাই? স্বর্ণ দিবে। কি বোঝা গেল? এই যে নোটটা, এটাও একটা রসিদ। নোট হলো এক প্রকার একটা রসিদ। রসিদ কোনো অবস্থায় আসল হইতে পারে না। আর জাকাতের নিয়ম কি? আপনার জাকাত ফরজ হয়েছে, আপনি জাকাতের টাকাটা যে উপযুক্ত তার হাতে দেওয়া। আপনি তো তার হাতে বাস্তব যেটা জাকাত, ওটা তো দিতে পারেন না, আপনি দিচ্ছেন রসিদ। রসিদ যতক্ষণ পর্যন্ত ওই ফকির বাস্তবতায় খরচ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত জাকাত আদায় হবে না সূত্র অনুযায়ী। বেশিরভাগ ওলামা একরাম তখনকার সময় এই ফতোয়া দিয়েছিলেন, কিন্তু বর্তমানে যখন পুরো বিশ্ব এটাকে এমনভাবে গ্রাস করে নিয়েছে যে IMF এর সদস্য হলে বাংলাদেশি মুদ্রা কেন, যে কোনো দেশের মুদ্রা যে কোনো দেশে যাবে। বাংলাদেশি মুদ্রা যাবে আমেরিকা, আমেরিকা ওয়ালাগো মুদ্রা আসবে বাংলাদেশে, এরা ট্রান্সফার করবে, লেনদেন করবে, সেই দেশের মুদ্রা ডলার নিয়ে নিবে, আমাদেরকে আমাদের দেশের মুদ্রা দিয়ে দিবে। কেউ স্বর্ণ দেয় না, কেউ কিচ্ছু দেয় না। এটা যখন ব্যাপকভাবে মানুষের কাছে স্বীকৃত হয়ে গেছে, মানুষ যখন এটাকে মূল্যায়ন করে ফেলছে, এখন আর কেউ এটার পিছনে স্বর্ণ খোঁজে না, এটার পিছনে কেউ স্বর্ণ খোঁজে না। এই কারণে ওলামা একরাম এখন ফতোয়া দিচ্ছে যে এটা একটা আলাদা মুদ্রা হয়ে গেছে, এটা দিয়ে জাকাত দিতে পারবেন। আমার কথা বুঝতেছেন ভাই? মানে বাস্তবতাটা বোঝার জন্য এই কথা বলেছি। এবার ফিরে আসুন, যে আমরা যে প্রথম বলেছি ব্যাংকিং ব্যবস্থাপনা, এই ব্যাংকিং ব্যবস্থাপনা হলো এই চাহিদা মাত্রের বাহক দ্বিতীয় বাদে থাকিবেন, এই কথাটার বাস্তবতা বোঝানোর জন্য ব্যাংকিং ব্যবস্থাপনা। আর ব্যাংকিং ব্যবস্থাপনা যখন শুরু হয়েছে তখন থেকে ইতালীয় পরিভাষায় ব্যাংকো,
মানে বেঞ্চে বসে করা শুরু করেছেন, তখন থেকেই সুদি লেনদেন শুরু হয়। ব্যাংকের উৎপত্তি, ব্যাংকের প্রতিষ্ঠাতা সুদি লেনদেন দিয়ে শুরু। বিশ্বে যতগুলো ব্যাংক আছে এর সবগুলো সূচনা লগ্ন থেকে হলো সুদি লেনদেন। ও মুসলমান, একটু খেয়াল করুন, পুরো বিশ্বের সব মানুষকে সুদে জড়াতে, পুরো বিশ্বের সব মানুষকে সুদি লেনদেন করতে বিশ্বের এই বড় একটা মুসলমান থেকে ধ্বংস করার জন্য বড় একটা হাতিয়ার, বড় একটা মাধ্যম। আপনি এখন বলবেন তো মুসলমানদের অর্থনৈতিক ব্যবস্থা কই গেল? মুসলমান একটু খেয়াল করুন, আমি একদিন বলেছি ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোনো জাতির থেকে কোনো অবস্থায় তার নিয়ামতকে ছিনিয়ে নেন না যতক্ষণ না জাতি ওই নিয়ামতের প্রতি উদাসীন না হবে। আমরা উদাসীন হয়ে গেছি আমাদের অর্থনীতির উপরে, ইসলামী অর্থনীতির উপরে, কোরআন সুন্নাহর উপরে। কোরআন সুন্নাহর অর্থনীতি কত সুন্দর, এটা থেকে নিজেরা বের হয়ে গেছি। পুঁজিতন্ত্রদের কথাগুলো ভালো লেগেছে, যাদের টাকা কামানোর অভ্যাস, এরা দেখছে আমরা খালি টাকা কামিয়ে ফেলবো, শোষণ করব, খালি খাবো আর অনেক অট্টালিকা বানিয়ে ফেলবো, এক এক দেশে অনেক বাড়ি থাকবে। গুজব না বাস্তবতা সেটাই জানি না, কিন্তু এই দেশের এক মন্ত্রীর নাকি এই বাংলাদেশ ছাড়া বিভিন্ন দেশে 600-এর উপরে বাড়ি আছে। আস্তাগফিরুল্লাহ, কি চিন্তা করছেন ভাই? কল্পনা করা যায়? গুজব হোক আর যাই হোক, কিন্তু বাস্তবতাটা দেখুন। 600 না হোক, এর অর্ধেকও যদি হয়, যদি এর অর্ধেক হয়, তাহলে কি পরিমাণ টাকা পাচার করেছে এই লোকটা। এটাই হলো পুঁজি, আর এটাই হলো পুঁজিতন্ত্র, আর এটাই হলো বর্তমান অর্থনীতি। বর্তমান অর্থনীতিকে আপনি যত গুরুত্ব দিবেন, সুদের সাথে জড়াবেন, আর সুদের সাথে জড়ানো মানে আপনার জীবনকে ধ্বংস করবেন। না দুনিয়াতে শান্তি পাবেন, না পরকালে শান্তি। যে যত বেশি সুদের সাথে জড়িত, বর্তমান পুঁজিতন্ত্রের সাথে যে যত বেশি জড়িত, সে তত বেশি প্রতিবন্ধী। বুঝলেন আমার কথা? আবারও বলবো, যে বর্তমান এই অর্থনৈতিক পুঁজিতন্ত্রের সাথে যত বেশি জড়িত, সুদের সাথে যত বেশি জড়িত, এ তত বেশি প্রতিবন্ধী। কোরআনে বলছি, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। যারা সুদ খাবে কিয়ামতের ময়দানে এদেরকে দেখা যাবে প্রতিবন্ধীর মতো, মনে যেন বুতে ধরছি। কারোর বুতে ধরলে সে স্বাভাবিক থাকে না অস্বাভাবিক থাকে? ভাই, বুতে ধরা মানুষকে দেখছেন আপনারা? যারা দেখছেন একটু কল্পনা করেন তো, ও কি স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক। কাজেই কিয়ামতের ময়দানে ও অস্বাভাবিক, দুনিয়াতে অস্বাভাবিক। যে যত বেশি সুদের সাথে জড়িত, ওর দেখবেন বুদ্ধি, মেধা, বিবেচনা সব নষ্ট হয়ে যাচ্ছে। এমন এমন কাজ করে বসবে, এমন এমন কথা বলবে, যেটা ছোট্ট থেকে ছোট্ট বাচ্চারা পর্যন্ত ওর কথা শুনে হাসবে। কথা ঠিক কিনা? কথা বলেন ভাই। আর এটা আপনারা দেখতেছেন, এটা আপনারা দেখতেছেন যে কেউ এই পুঁজিতন্ত্র হাজার হাজার কোটি টাকা নিয়ে এখন আগে নামাজি কালামি কি দরবেশি, এখন নিজেকে বাঁচানোর জন্য সব ক্লিন করে এখন সে আরেক গ্রুপ ধরছে। এক প্রকার প্রতিবন্ধী কিনা? কথা বলেন। এরকম সবগুলো প্রতিবন্ধী হবে। দুনিয়াতেও বোঝা যাবে ও প্রতিবন্ধী, পরকালে তো অবশ্যই বড় করে দেখা যাবে প্রতিবন্ধী। আল্লাহ দুনিয়াতে আশরাফুল মাখলুকাত বানিয়ে পাঠিয়েছেন আমাদেরকে কত রূপ সৌন্দর্য দিয়েছেন। আমরা যদি এই সুদী অর্থনীতির সাথে জড়িত হই, তাহলে অবশ্যই কোনো না কোনো শুরুতে প্রতিবন্ধী মানসিকতা আমাদের মাথায় থাকবে। আর কিয়ামতের ময়দানে তো বাস্তবতা দেখাই যাবে না। কোরআন আয়াত মিথ্যা বলতেছি? আবারও বলতেছি, 275 নম্বর আয়াত সূরা বাকারা পড়ে দেখেন আপনি। আমি তো প্রতিবন্ধীর মতো অর্থ করছি, আল্লাহ তো আরো কঠিন করে বলছে, ওরে জিনে ধরা, ভূতে ধরা মানুষের মতো মনে হবে। তো এটা যদি কিয়ামতের ময়দানে হয়, তো দুনিয়াতে এর কিছুটা প্রকাশ পাবে না? কথা বলেন না কেন? অবশ্যই প্রকাশ পাবে। নবীজি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে নিজে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিন সুহতিন। ওই লোকের শরীর, ও মুসলমান হোক আর যাই হোক, ওই লোকের শরীর কোনো অবস্থায় জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে পারবে না যার শরীরে রক্ত মাংস গোশত হয়েছে হলো অবৈধ সম্পদ দিয়ে, সুদের টাকা দিয়ে। লাহমুন নাবাতা মিন সুহতিন। এই শরীর সবচেয়ে উপযুক্ত হলো আন্নার আওলা বিহি। এই শরীর সবচেয়ে উপযুক্ত হলো জাহান্নামের। ও হলো জাহান্নামের খোরাক। কোনো অবস্থায় এই শরীর জান্নাতে যেতে পারবে না। স্পষ্ট সহিহ হাদিস, মুসনাদ আহমদ, সবচেয়ে বড় হাদিসের কিতাব যেটা লিখেছেন ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল। এই হাদিসের কিতাবের 14,441 নম্বর হাদিস। আগে পরে 1 মাঝখানে 4টা 4 মনে রাখার সুবিধার্থে বলেছি, মনে রাখবেন। 14,441 নম্বর হাদিস, স্পষ্ট সহিহ হাদিস। আপনি যেটা খেয়েছেন, ভিতরে ঢুকিয়েছেন, এই শরীর নিয়ে জান্নাতে যেতে পারবেন না। আর কোরআনও বলছে, যে জানে এটা সুদ জানার পর অমান আদা, আবার ফিরে আসছে,
ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জানের সুদ এরপরও ফিরে আসছে এই লেনদেনে, এ চিরকাল জাহান্নামী। মুসলমান হলেও চিরকাল জাহান্নামী। ওলামা একরাম এই চিরকাল জাহান্নামী এই শব্দটার ব্যাখ্যা করে চিরস্থায়ী। চিরস্থায়ী চিরকাল করে না, কারণ ও মমিন তো কোনো না কোনো এক সময় জান্নাতে যাবে। কিন্তু আল্লাহ কিন্তু শব্দটা ব্যবহার করছে কাফেরদের মতো। কাফেরদের যেরকম বলছে খালিদিনা ফিহা, চিরকাল জাহান্নামী, এই মুসলমানের ক্ষেত্রেও ব্যবহার করছে। সুদ খাওয়ার পরে ওই মুসলমানের অবস্থা হবে খালিদিনা ফিহা। শব্দ কিন্তু আল্লাহ একই ব্যবহার করেছেন। কিন্তু আমরা ওলামা একরাম কোরআন হাদিসের অন্যান্য আয়াতের দিকে খেয়াল করে আর হাদিসের দিকে খেয়াল করে বলি চিরস্থায়ী নয়, দীর্ঘস্থায়ী। বুঝছেন আমার কথা ভাই? দীর্ঘস্থায়ী না, দীর্ঘদিন জাহান্নামে যাবে, সবচেয়ে বেশি জাহান্নামে জ্বলবে। মুসলমান একটু চিন্তা করুন, একটু ভেবে দেখুন, আমরা এত পার্সেন্ট, এত মুসলমান হওয়ার পরও যদি আমরা কোরআন সুন্নাহর অর্থনীতি নিজের দেশে চালাইতে না পারি, ওটা নিয়ে যদি বিবেচনা না করি, চিন্তা না করি, আল্লাহ আমাদেরকেও ছাড়বো না। আপনি বলবেন আমি তো ব্যাংকে জড়িত না, আমি তো দিন মজুরি করে খাই। ভাই, আপনি দিন মজুরি করে খাইলেও আপনার টাকাটাই সেই ব্যাংকিং লেনদেন শুরু করে আসে। নবীজি বলেছেন না, এমন জমানা একটা আসবে যে সুদ খায় না, হেও সুদ থেকে বাঁচতে পারবে না। সুদের দুয়ো হলো, সুদে জড়িত খানা দানার এই দুয়ো হলেও তার গায়ে গিয়ে পুষবে, তার কাছে গিয়ে পুষবে। শুধু ধোয়ানি, শুধু এখন যে ব্যাংকিং লেনদেন করে না, এ সুদের ধোয়া না, সুদের সাথে জড়িত খাবারগুলো তার পেটে যায়। কথা ঠিক কিনা? কথা বলেন ভাই। এটার থেকে বাঁচার জন্য আমরা যদি আল্লাহর কাছে দোয়া শুরু করে দেই এবং উপযুক্ত আল্লাহ যেন আমাদেরকে একজন শাসক দিয়ে দেয় যিনি ইসলামিক অর্থনীতির উপরে ভিত্তি করে দেশ চালাবে, এবং এই ইসলামিক অর্থনীতির আমি আগেও বলেছি, গত জমে বলেছি, জাকাত ভিত্তিক দেশ পরিচালনা, এটা যদি সুন্দর হয়ে যায় তখন এই ব্যাংকিং ব্যবস্থাপনাগুলোতে জাকাত ভিত্তিক সিস্টেম হয়ে যাবে। আমি বলতেছি না ভাই ব্যাংক লাগবে না, আমি এটা বলতেছি না ব্যাংক লাগবে না, কিন্তু এই ব্যাংকিং ব্যবস্থাপনাকেও ইসলামী শুরুতে আনা যায়। অনেক ব্যাংক ইসলাম লাগাইছে, খেয়াল করছেন আপনারা? তারা ইসলাম লাগিয়ে ইসলামের বাস্তবতা কতটুকু করতে পারে, এটা আমি বাস্তবতা ভালো করে দেখার জন্য চেষ্টা করেছি, বুঝতে পারিনি। আমার কাছে এখনো পরিষ্কার হয়নি কোনো ব্যাংক সম্পূর্ণ 100% ইসলামী শরিয়ায় পরিচালিত, আমার কাছে মনে হয়নি। এবার কোনো হুজুরের কাছে মনে হলে তার ফতুয়া দিয়ে আপনি কাম করতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমার কাছে আমি যতটুকু খেয়াল করেছি, দেখেছি, সম্পূর্ণ 100% ইসলামী প্রক্রিয়ায় লেনদেন করার মতো সুযোগ হয়নি বা করতে পারিনি। যেই ব্যাংকগুলো ইসলাম নাম দেওয়া কয়েকটা ব্যাংকের সাথে আমি নিজেও লেনদেন করে খেয়াল করেছি, এরা এখনো সম্ভবপর পর্যায়ে আনতে পারেনি, কিন্তু তারা সর্বাত্মক চেষ্টা করতেছে, এটা দাবি করা যায়। কিন্তু কিছু ওলামা একরাম হয়তো বলে ফেলেছেন যে এদের সম্পূর্ণ লেনদেন হলো হালাল। ভাই, ওই ফতুয়া তার এবং তার সাথে জড়িত, আপনারা তাদের কথা অনুযায়ী চলতে পারেন, সেটা আপনার ইচ্ছা। মুসলমান একটু খেয়াল করুন সবাই, যদি ইসলামী প্রক্রিয়া চালু হয়ে যায় দেশে, সরকার ইসলামিক আইন চালু হয়ে যায়, তাহলে এই সমস্ত ব্যাংক কোনো অবস্থায় সুদি লেনদেন করতে পারবে না। কথা ঠিক কিনা? কথা বলেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব এবং আমাদের প্রত্যেকের অবস্থান থেকে আমরা চেষ্টা শুরু করে দিব যে আল্লাহ যেন আমাদেরকে একটা ইসলামী শরিয়া দেশ পরিচালনা করার জন্য সুযোগ করে দেয়। সেখানে থাকবে শান্তি আর শান্তি, যেখানে সন্ত্রাসীদের একবারে সবার সামনে মেরে ঝুলিয়ে দেখিয়ে দিবে যে ও সন্ত্রাস, দ্বিতীয়বার আরেক সন্ত্রাস সাহস করবে না আরেকজনকে সন্ত্রাসী করার জন্য। কথা ঠিক কিনা ভাই? এখন তো কোনো শাসন নাই, যার মন চাই এর মারতেছে, ওরে মারতেছে, ক্ষমতা আছে, শক্তি আছে। আমাদের দেশে 54 বছর ধরে এটাই চলে আসতেছে। আবার ওরকম যদি আমাদের কারণে আরেক দল চলে আসে, যারা এইভাবে সন্ত্রাসী কার্যক্রম চালাবে, তারাও ওভাবে চালাইতে থাকবে, আর আমাদের এই দশা চলতেই থাকবে। আপনি আমি খালি তখন দুশ্চিন্তা করতে থাকবো, কিছু মানুষ তো এবিলিটি ভালো, এই দেশ ছেড়ে চলে যাবে। আমার নিজের জানাশোনা আমাদের মাদ্রাসায় অনেক টাকা দান করেছি, অনেক টাকা, প্রচুর পরিমাণে। আমার এরকম জানাশোনা অনেক লোক আমেরিকা সিটিজেন হয়ে গেছে, অনেক দেশে চলে গেছে, যাদের এই যে দানের বরকতে আমাদের মাদ্রাসাগুলো স্বাচ্ছন্দ্যে চলতো, হাজার হাজার টাকা দান করছে। কিন্তু এই লেনদেনে এরা দেশকে উপযোগী মনে করেনি, বিপদে পড়ছে বারবার, পরে বিরক্ত হয়ে চলে গেছে। অথচ আমাদের মাতৃভূমি এত সুন্দর, সুজলা সুফলা, এত সুন্দর পরিবেশ, সুন্দর এই বসুন্ধরায় আমরা কি করতেছি? কত সুন্দর এই দেশ, এই দেশকে যদি সাজানো হয় বিদেশি পর্যটক আর ফরেনিয়ার দিয়ে ভরে যাবে, আয়ে ভরে যাবে। কিন্তু এই দেশকে বানায় রাখছে একটা নোংরা আর সন্ত্রাসী দেশ বানায় রাখছে। আমরা দোয়া করবো ভাই বেশি বেশি,
আল্লাহ আমাদের এই মাতৃভূমিকে যেন সন্ত্রাস মুক্ত করেন, জোরে বলি আমিন। আল্লাহ যেন আমাদেরকে সুন্দর করে আমাদের এই সুন্দর এই বসুন্ধরায় সুন্দর করে চলতে পারি আমরা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, জোরে বলি আমিন। দুপাশে দান বাক্স রয়েছে, দান বাক্সগুলো ছেড়ে দিই। আর একটা হাদিস রয়ে গেছে, ওটার অর্থ বলতেছি। দুপাশে দান বাক্স রয়েছে, দান বাক্সগুলো ছেড়ে দিয়ে আল্লাহর ঘর মসজিদে আমরা বেশি বেশি দান করি। একজনের দোয়ারও আবেদন করছে, এটাও বলবো। দেখুন, যেটা আমরা খেয়েছি, পেটে ঢুকেছি, রক্ত মাংস হয়েছে, এই কারণে জান্নাতে যাওয়া যাবে না। এটা আগুন, আগুনের খোরাক এই শরীর। আপনি খান নেই, কিন্তু ওই সুদের টাকা দিয়ে যদি আপনি কোনো পোশাকও কিনে, আপনি যে নামাজ পড়তে আছেন, নামাজও হইব না। কত কঠিন দেখছেন। হযরত ইবনে উমর বলেন, সাহাবীদের মধ্যে সেরা সাহাবী যিনি, উল্লেখযোগ্য সাহাবী যিনি, তিনি বলেন, ইশতারা সাওবান, কোন ব্যক্তি কোন একটা কাপড় ক্রয় করলো, বিআশারাতি দারাহিমা, 10 দিরহাম দিয়ে। কয় দিরহাম দিয়ে ভাই? অফিহি দিরহামুন হারামুন। এই 10 দিরহামের মধ্যে 9 দিরহাম হালাল, 1 দিরহাম ছিল হারাম। কয় দিরহাম ছিল হারাম? 1 দিরহাম ছিল হালাল। লাম ইয়াকবালিল্লাহু তাবারাকা ওয়া তাআলা সালাতাহু মা দামা আলাইহি। এই লোকের শরীরে যতকাল এই জামা থাকবে, যতকাল এই কাপড় থাকবে, ততকাল এই লোকের নামাজ কবুল হবে না। এই লোকের নামাজ কবুল হবে না ভাই। শরীরে ঢুকলে শরীর যাবে না জান্নাতে, জামায় ঢুকলে জামা দিয়ে হবে না নামাজ। চিন্তা করছেন সেটা? তা আমাদের কি পরিমাণ এর থেকে বাঁচা জরুরি? বাঁচতে হবে না ভাই? বাঁচার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, জোরে বলি আমিন। নবীজির এই